রোজ ভ্যালি আমানতের টাকা ফেরতের জন্য যে সমস্ত আমানতকারী অনলাইনে টাকা রিফান্ডের জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন, তো ইতিমধ্যে রোজ ভ্যালির তরফ থেকে দুটি পর্যায়ে আমানতকারীর ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু করে দিয়েছে। আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে লিস্ট, এই লিস্টের মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন যে কাদের কাদের বা কোন কোন আমানতকারীর অ্যাকাউন্টে টাকা রোজ ভ্যালির পাঠানো হয়েছে, সেটা লিস্টটা আপনারা অনলাইনের মাধ্যমে চেক করতে পারবেন বা ডাউনলোড করতে পারবেন। সম্পূর্ণ প্রসেসটা আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, সাথে থাকবেন। এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করবেন, যাতে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশান আপনারা সহজেই পেয়ে যেতে পারেন। এছাড়াও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন এবং আমাদের সাপোর্ট করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সর্বপ্রথম আপনারা rosevalleyadc.com এই পোর্টালটি ওপেন করবেন। এই ধরনের পোর্টাল আপনার সামনে এসে যাবে। এখানে দেখুন আছে নিউজ অ্যান্ড নোটিশ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিউজ অ্যান্ড নোটিশটা এসে যাবে। এখানে দেখুন একটা লিস্ট আপনারা দেখতে পাবেন, ডিসবার্সমেন্ট লিস্ট পেড, অর্থাৎ এখানে পাশে ডাউনলোড অপশান আছে। ডাউনলোড অপশানে ক্লিক করলে আপনাদের কাছে পিডিএফ ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। এই ধরনের এখানে আপনাদের নাম, অর্থাৎ আমানতকারীর নাম, সার্টিফিকেট নাম্বার এবং ডিসবার্স অ্যামাউন্ট কত সেটা শো করে যাবে। তো প্রথম যে লিস্ট আছে, প্রথম লিস্টে টোটাল 7,317 জন আমানতকারীর টাকা পাঠানো হয়েছে। এখানে ফার্স্ট যে লিস্ট প্রকাশিত করা হয়েছে, প্রথম লিস্ট অনুযায়ী 7,317 জন আমানতকারীর টাকা তাদের সরাসরি ব্যাংকে অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। এছাড়াও দেখবেন এই পিডিএফের নিচের দিকে যে 29 জন আমানতকারীর টাকা আনসাকসেসফুল এসেছে, অর্থাৎ ইনভ্যালিড ব্যাংকিং ক্রেডেনশিয়াল, অর্থাৎ ব্যাংকিং ডিটেলসের প্রবলেমের কারণে, অর্থাৎ ব্যাংকিং কিছু সমস্যার জন্য এই 29 জন আমানতকারীর টাকা রিফান্ড হয়ে গেছে, অর্থাৎ তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাঠানো সম্ভব হয়নি, অর্থাৎ তাদের ব্যাংকিং কিছু প্রবলেম ছিল, অর্থাৎ ব্যাংকিং ডিটেলস ভেরিফিকেশনে প্রবলেমের জন্য এই 29 জন আমানতকারীর টাকা ব্যাংকে পাঠানো সম্ভব হয়নি, সেটা রিটার্ন হয়েছে। সেটা আপনারা চেক করে দেখে নেবেন। যদি এ ধরনের লিস্টে আপনার নাম থেকে থাকে, তাহলে আপনাকে আবার অ্যাপ্লিকেশনটি রিসাবমিট করতে হবে। কীভাবে রিসাবমিট করবেন সেটাও আমি ভিডিওর শেষের দিকে দেখিয়ে দেবো। এছাড়াও দ্বিতীয় যে লিস্ট প্রকাশিত হয়েছে ডিসবার্সমেন্ট লিস্ট, এখানেও আপনারা পাশে ডাউনলোড অপশানে ক্লিক করবেন। ডাউনলোড অপশানে ক্লিক করার পর সেই দ্বিতীয় লিস্টটিও আপনারা এখানে দেখতে পাবেন। তো দ্বিতীয় লিস্টে টোটাল 6,470 জন আমানতকারীর টাকা ব্যাংকের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে, অর্থাৎ দুটি লিস্টের মাধ্যমে দুটো পর্যায়ে আমানতকারীদের টাকা ব্যাংকে পাঠানো হয়েছে। এবং পরবর্তী সময়ে আরও লিস্ট প্রকাশিত হবে এবং আরও আমানতকারীর টাকা ব্যাংকে পাঠানো হবে। সেই লিস্ট আপনারা অনলাইনের মাধ্যমে এই rosevalleyadc.com নিউজ অ্যান্ড নোটিশে আপনারা পেয়ে যাবেন। এখান থেকে আপনারা সেটা চেক করে নেবেন। তো এখানে দেখুন, আপনাদের যদি রিজেক্টেড লিস্টে থেকে থাকে, অর্থাৎ আপনাদের ব্যাংকিং সমস্যার জন্য আপনার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি, রিজেক্ট হয়েছে, সেটা আপনারা কিভাবে রিসাবমিট করবেন, অথবা আপনাদের ধরুন এই দুটো লিস্টের মধ্যে নাম নেই, সেক্ষেত্রে আপনারা স্ট্যাটাসটাও চেক করে নিতে পারবেন। কারণ আপনার স্ট্যাটাসে যদি পেন্ডিং থেকে থাকে, তাহলে আপনি ওয়েট করবেন পরবর্তী সময় টাকা পাওয়ার জন্য। এবং আপনার স্ট্যাটাস যদি রিজেকশন হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাদেরকে রিসাবমিট করতে হবে। সেই জন্য দেখুন ইনভেস্টর অপশানে যাবেন। এখানে ইনভেস্টর অপশানে ক্লিক করার পর এখানে সার্টিফিকেট নাম্বারটা দেবেন, দেওয়ার পর ক্যাপচারটা এখানে লিখবেন। ক্যাপচার লেখার পর সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার পর এখানে ইনভেস্টর নাম এসে যাবে, সার্টিফিকেট নাম্বার, অ্যাকনোলেজমেন্ট নাম্বার এসে যাবে এবং ইনভেস্ট অ্যামাউন্ট এখানে শো করবে। এখানে দেখুন আমি যেটা সার্চ করছি, স্ট্যাটাস আছে ইওর অ্যাপ্লিকেশন ইজ পেন্ডিং, অর্থাৎ আমার অ্যাপ্লিকেশনটি পেন্ডিং আছে, অর্থাৎ আমার অ্যাপ্লিকেশনে কোনো সমস্যা নেই। যখন আমার টাকা ছাড়া হবে, তখন আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাকা ঢুকবে। তো এখানে আপনারা চেক করে দেখে নেবেন। আপনাদের অ্যাপ্লিকেশন যদি পেন্ডিং থেকে থাকে, তাহলে আপনারা অপেক্ষা করবেন। এছাড়াও আপনাদের যদি সমস্যা থেকে থাকে, তাহলে এখানে রিজেক্ট এসে যাবে। রিজেক্ট আসার পর এখানে পাশে দেখুন থাকবে আপনার রিসাবমিট, এখানে রিসাবমিটে ক্লিক করে আবার পুনরায় অ্যাপ্লাই করবেন। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করার ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং কমেন্ট করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।